আজকের গল্পটা আমার এক বন্ধুকে নিয়ে। আমি তখন দোকানে বসে আছি। হঠাৎ করেই কোথা থেকে যেন আমার বন্ধু মাহদুল এসে হাজির। এসে একটু তাড়াহুড়োর ভঙ্গিতে বলল তার বান্ধবী নাকি এক মাহফিল এসেছে, ওকে এখনই সেখানে যেতে হবে। কথা শেষ না হতেই আমাকে সঙ্গে নিয়ে রওনা দিল। কিন্তু মজার ব্যাপারটা শুরু হলো সেখানে গিয়ে। মাহফিলের ভিড় নয়, বরং দেখি তার বান্ধবী দাঁড়িয়ে আছে একটি কসমেটিক্সের দোকানের সামনে। তার সঙ্গে আরও 4 থেকে 5 জন খালাতো মামাতো বোন। সেখান থেকেই আমাদের পরিচয়। হঠাৎ করেই একটা অপ্রত্যাশিত সাক্ষাৎ। কিছুক্ষণ একসঙ্গে ঘোরাঘুরি চলল, কথা, হাসি, হালকা আড্ডা, সব মিলিয়ে সময়টা ভালোই কাটছিল। ঠিক সেই সময়ে চোখ আটকে গেল তার বান্ধবীর এক খালাতো বোনের দিকে। কেন জানি না, প্রথম দেখাতেই ভালো লেগে গেল। কথার ফাঁকে ফাঁকে যখন কিছু জানতে চাইলাম, তখনই শুনতে পেলাম তার নাকি আগে থেকে কেউ একজন আছে। মনের ভেতরটা মুহূর্তেই ভারী হয়ে গেল। খারাপ লাগলেও কিছু বলার ছিল না। নিজেকে সামলে নিলাম, স্বাভাবিক থাকার চেষ্টা করলাম। এরপর হঠাৎ করেই ওরা প্রস্তাব দিল, আমাদের বাড়িতে একটু বেড়াতে চলেন না। আমরা প্রথমে কোনোভাবেই রাজি হচ্ছিলাম না, কিন্তু আবার মনে হলো এরা সবাই মেয়েরা, একা একা যাবে। এখনকার রাস্তাঘাট তো খুব একটা ভালো না, কখন কি হয়ে যায় বলা যায় না। সেই চিন্তা থেকেই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম অন্তত বাড়ির কাছ পর্যন্ত এগিয়ে দিই। বাড়ির কাছে পৌঁছানোর পরও ওরা জোরাজুরি করতে লাগলো ভেতরে গিয়ে একটু বসতে, কিন্তু আমরা কোনোভাবেই রাজি হলাম না। সেখানেই সৌজন্য বিনিময় করে বিদায় নিলাম। কিছু মুহূর্ত, কিছু অনুভূতি, সব মিলিয়ে দিনটা শেষ হলো একটু অদ্ভুত, কিন্তু মনে রাখার মতো এক অভিজ্ঞতা হয়ে।